প্রত্যেকদিন ডাল ভাত খেতে ইচ্ছা করে না। ঘরে এত খাওয়ান আর তার নাকি মুখে রুচি নাই। তুমি না এরকম কি টাকা দিতে করে? ডাক্তার সাহেব, আমার মায়ের কি হয়েছে? ব্লাড ক্যান্সার। আমার মায়ের তুমি ভালো করে দাও। পেশেন্ট অবস্থা খুব বেশি একটা ভালো না, অনেক দুর্বল। আসসালামু আলাইকুম চাচা, আমি খুব বিপদে আছি চাচা, আমার কিছু সাহায্য করেন। কত টাকা লাগবো? 500 না 1000? কি কম লাগবো? লাখ লাখ টাকা। আমার মায়ের ক্যান্সার ধরা পড়ছে, চিকিৎসা লিগে টাকা নেওয়া লাগবো। আমি এত টাকা পাবো কই? বড় জোর তোমার 4-5 হাজার টাকা দিতে পারি। কি কর না হলে এখন আপনি 50,000 টাকা দেওয়া লাগবো চাচা। আপনার কাছে তো টাকা আছে। কয়দিন আগে না আপনি টেন্ডার পাইছেন, আপনি টেন্ডার পাওয়ার লেগে আপনি পিছিয়ে পিছিয়ে আমি ঘুরছি না, যেখানে যাওয়া লাগছে ওখানে গেছি। আপনার লেগে আমি মতি মেম্বারের কাছে ঝগড়া করছি, ওরা আমি গাড়াইছি পর্যন্ত। আপনার কাছে টাকা আছে চাচা, আপনি আমার নিরাশ করেন না চাচা। আপনি এই মুহূর্তে আপনি আমার সাহায্য করেন চাচা, আমার লোকে থাকেন। এই তুই কি কইতে চাস? হ্যাঁ, তুই আমার লগে চল দেখা এখন তোরা আমার টেন্ডারে ভাগ দিতে হইব। আরে না না চাচা, আপনি ভুল বুঝতেছেন, আমি ওইরকম করে কই নাই চাচা। তুই আমার লগে চইলা অনেক হেরাম দেখাইতেছে এই গ্রামের মধ্যে। আমার হেরামে তুই মানুষের কাছ থেকে গ্রাম থেকে অনেক সুবিধা নিছ, আবার আমার নাম ভাঙায় খাইছ। এখন আবার তুই আমার টেন্ডারের দিকে নজর দিতেছ। চাচা, আপনি রাগ করবেন না চাচা, ওর মায়েরা খুব অসুস্থ চাচা, ওর মাথা মতো একদম ঠিক নাই চাচা। আপনি পারলে ওর কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। আরে সাহায্য চাইবি চা, হুজুর হুজুর করে চা, টেন্ডারে বাসায় কেন? এখানে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা নিয়ে আপাতত চল। কি ব্যাপার? মেয়েরা অসুস্থ, ভীষণ অসুস্থ, মেলা টাকা লাগবো চিকিৎসা লেগে। ও ডাক্তার কাছে ক্যান্সার হয়েছে, এখন এত টাকা তো আমার কাছে নাই। আমাদের তো এখানে বিপদে ফেলে দিলা। আমার কাছে তো এত ফান্ড নাই। তাহলে আমি একটা কাজ করি, আমি তোমার হইয়া জেলা পরিষদে একটা আবেদন করি, আর ডিসি মহোদয় যদি মঞ্জুর করে তাহলে কিছু টাকা পাইবা। কবে নাগাদ পাম দেবে চাচা? এগুলো তো কোনো ঠিক নাই, 1 সপ্তাহ পাইতে পারো, আবার 1 মাস লাগিয়ে দিতে পারে। কি কন, আমার হাতে তো অত সময় নাই। ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব মায়াটা চিকিৎসা শুরু করতে, এমনি অনেক দেরি হয়ে গেছে গা। এইসব ব্যাপার তো তাড়াহুড়োর বিষয় না। আমার মনে হয় চেয়ারম্যান সাহেব তোর ব্যাপারটা সিরিয়াসলি নেয় নাই। যদি উনি সিরিয়াসলি নিত তাহলে তোর এনআইডি কার্ড, রুমকে, জন্ম নিবন্ধন ইত্যাদি ডকুমেন্ট চাইতো, কারণ এগুলো ছাড়া তো আর আবেদন করা যায় না। জায়গা সম্পত্তি যেটা আছে আমার, বিক্রি করে যে টাকাটা পাবি এটা দিয়ে রুমকে চিকিৎসা করে। আজকে আমি কত টাকা কত পয়সালা মানুষের কাছে কত ভাবে যে সাহায্য চাইছি, কেউ আমার একটা টাকা দিয়ে সাহায্য করলো না, আব্বা কেউ করলো না। মামুন বাইরে, এটা তোর ভাবির গহনা, ওর মায়ের দিছি, তুই রাখ। হ্যাঁ ভাই রাখো। তুমি কাইন্দো না, আমার এই বলটা নিয়ে গিয়া বেচা দাও। যে টাকা পাইবা সে টাকা দিয়া হরলিক্স কিনা নিও। হরলিক্স খাইলেই দেখবা তুমি সুস্থ হইয়া যাবে। বাপরে, সবাই আমারে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। তোমাগুলোকে অনেক অন্যায় করছি ভাই। তোমরা খালি আমার মায়েরটা লাগে একটু দোয়া করে দেন, আমার আল্লাহ আল্লাহ যেন আমার মায়েরটা আমার মুখে ফেরত না দেয়। ভাইজান, আমার কাছে তো কোনো সোনা দানা নাই, কিছু টাকা আছে। বাবা টিউশনি করে এই টাকাগুলো জমাইছে, এই টাকাগুলো রাখো। তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। প্রকৃতির বিচার বড় কঠিন বিচার। মানুষ মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, প্রকৃতি করে না। প্রকৃতি করে না, মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হয়। দোষ তো করছিলাম আমরা, তাহলে রুমকি কেন আমার বাপের শাস্তি পাইলো? ও তো নিরপরাধ ছিল, ও নির্দোষ। ও তাহলে কিসের কর্মফল পাইছে কও? ওর সবচেয়ে বড় অপরাধ হয়েছিল আমগো মতো লুবি পাপির ঘরে জন্ম নিয়েছিল। এটাই তার সবচেয়ে বড় অপরাধ। চলে গিয়ে ভালো কাজ করছো শ্রেবা, খুব ভালো করছো। আমরা যদি সারা জীবন কাঁদি রে, আমগো এই পাপের মুসরে বোনা আল্লাহ আমগরে শাস্তি দিছে। মা তুই চলে যে ভালো করছো, আমগো তো পাপি বাপার ক্ষমা হয় না। আমরা সারা জীবন কাঁদলেও আমগো পাপের প্রায়শ্চিত্ত হইব না রে। মা তুই চলে গিয়া ভালো করছো, খুব ভালো করছো, তুই চলে গিয়া। আমার আর বাঁচতে ইচ্ছে করে না রুমকির বাপ, আমার একটু না দাও। যে ঘর আলো করে আমার রুমকি হাইটা বেড়াইতো, ওই ঘরে আমি কেমনে ঢুকুম? আমি